আমি যার সাথে ঘর বাঁধবো সে আমাকে ছাড়া কাউকে বোঝে না। তার নাম হলো স্যামি। তাকে ভালোবাসলে, তার সঙ্গে থাকলে আমি কখনোই পছতাবো না, কখনোই না। তুই স্যামিকে ভালোবাসিস না, ভালোবাসতে পারিস না। তুই যদি স্যামিকে ভালোবাসতিস তাহলে 30টা দিন গঙ্গার বাড়িতে তুই থাকতে পারতিস না। মা, আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না। দিস ইজ মাই পার্সোনাল লাইফ। হ্যাঁ হ্যাঁ, সবই তোর পার্সোনাল, অথচ তুই আছিস একটা পরিবারে। ও, তো তোদের অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তিনি একটা থাপ্পড় মারবো বলে রাখলাম। বড় বড় কথা বলছিস তুই, কোথায় চলে যাবি? কেন? তোদের তো প্রবলেম হচ্ছে। প্রবলেম? কোথায় প্রবলেম? প্রবলেমের কথা কে বললো? আমার বলেছি প্রবলেম হচ্ছে? এই লাট্টু, আমি প্রবলেম হচ্ছে বলেছি? প্রবলেমের কথা একবারও বলা হয়নি টায়রা, শুধু বলেছে যে আমরা সবাই একটা পরিবারে আছি। সবসময় এত পার্সোনাল পার্সোনাল করিস না টায়রা, গঙ্গার কথাটা একবার অন্তত ভাব। গঙ্গার কথা, গঙ্গার কথা, আমি গঙ্গার কথা ভাবতে আর রাজি নই। প্লিজ, বুঝতে পেরেছো সবাই? আরে কোথায় যাচ্ছিস? শোন টায়রা, টায়রা শোন, টায়রা, টায়রা। টায়রা শোন, টায়রা আমার কথাটা শোন, একটু কথাটা শোন না। আরে শোন, কোথায় যাচ্ছিস? কোথায়? আরে টায়রা কি? আরে টায়রা, দেখ, এরম- দেখ, কথাটা না আরে- শুনে চলে গেলে হবে? তুই একটু কথাটা শোন, আমি কি বলছি সেটা শোন আগে। টায়রা, শুনে যা। টায়রা, কথাটা টায়রা। শোন। তুই ধর্মর করে নেমে কোথায় যাচ্ছিস এই মুহূর্তে? আমার কিছু ভালো লাগছে না, জাস্ট কিছু ভালো লাগছে না। এই বাড়িতে কন্টিনিউয়াস সারাক্ষণ ধরে শুধু গঙ্গা 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 গঙ্গা। আমার আর ভালো লাগছে না এই বাড়িতে থাকতে, আমার আর ভালো লাগছে না। তাই তুই কি চাইছিস? কি চাইছিস এক্স্যাক্টলি, কি চাইছিস সেটা বল। আমি কিছু চাইছি না, কিচ্ছু চাইছি না। আমি গঙ্গাকে বলে দিয়েছি যদি জীবনে কিছু করতে পারে তাহলেই আমার কাছে ফিরে আসবে, আর নইলে নইলে আমার কাছে ফেরার রাস্তা ওর সারা জীবনের জন্য বন্ধ। Just বন্ধ। আমি খাবো না, আমি খাবো না বলছি তো, আমি খাবো না। প্রাণেশ্বরী সরে যাও। প্রাণেশ্বরীটা কি? ও আচ্ছা, হ্যাঁ, গঙ্গা। বাপরে বাপ, গঙ্গা ছদ্মবেশে আছে, বুঝতে পারছি না। না, আরে টপ টপ দিয়ে রেখেছি, আরে জানতে পারলে তো ওরা করে গর্দান চলে যাবে। হবে স্কন্ধ কাটা হয়ে যাবে। আস্তে বলছি সরো, সরে যাও, সরো। এই কি করছোটা কি তুমি? তুমি শাড়ি তুলছে কেন? আরে কি করছো? হ্যালো, কে? আগে ম্যাম সাহেব, আমি গঙ্গা বলছি। কি? আমি এইমাত্র মহড়া থেকে ফিরলাম ম্যাম সাহেব। অনেক রেওয়াজ করেছি, অনেক তালিম নিয়েছি। আর জানেন, আমাদের না পোশাক আশাক সব পাল্টে দিয়েছে, সব নতুন নতুন ভালো ভালো পোশাক পরানো হচ্ছে আমাদের। তুমি এসব কথা বলছো কেন আমাকে? আগে ম্যাম সাহেব, আপনার সাথে একটা বার দেখা করতে চাই। কিসের জন্য? এদিকে ঘুরে তাকান একবার। কি এই খাবারটা তো মানুর
এসেছে সে দিয়েছিল। হ্যাঁ, এই খাবারটা এবার আপনি খাবেন। আমি খাবো না। আরে খাবেন এবার, আমি বলছি না খাবো না। খাবেন, নিন না। খাইয়ে তো দিয়েছি, একদিন একদিন এইভাবে আপনাকে ভালোবাসবো মেম সাহেব, তবে জোর করে নয়, ভালোবাসা দিয়ে ভালোবাসবো। কই আরে সাজুগুজু হলো ও, আশ্চর্য কালকের একটা এত বড় পুজো প্রত্যেকবার দেরি করবে, প্রত্যেকবার লেট করবে, এই মহিলাকে নিয়ে আর পারা গেল না। আরে কই কোথায় গেলে? বলো বলো, কি পারা গেল না? কি পারা গেল না? তোমার মতো তো নয় যে সাজুগুজু করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, তা তো নয়। অনেক কিছু আয়োজন করতে হয়, তবে বাড়ি থেকে বেরোতে হয়। এই দাঁড়াও, তুমি কি আয়োজন করেছো? পুরো পুজোর আয়োজন করেছি তো আমি। শুধু পুজোর আয়োজন করলে হয়ে গেল? বাহ! আরে এই এতগুলো লোক যে গিলবে রাত্রিবেলা এসে, তার কি আয়োজন হবে? হ্যাঁ, তারপর ঘর গোছানো আছে, কাপড় কাচা আছে, এত। আরে বাবা, একদিন এই কাজগুলো একটু দেরি করে করলে হয় না? একদিন এগুলো একটু লেট করে করলে অসুবিধে কি? এত কাজ দেখাচ্ছ কেন? এই বাজে কথা একদম বলবে না, কাজ আমি দেখাই না, আমি কাজ করি দস্তুর মতো, তবে কথা হয়। আরে হ্যাঁ, কাজ আমি করি। হ্যাঁ তুমি কাজ করো, আমি বলছি তো তুমি কাজ করো। আরে কারখানায় একদিন বছরকার একটা দিনে একটা পুজো, সেটা একটু ঠিক মতো করতে দেবে তো নাকি? বাবা আপনার মাইক লাগবে না বাবা, আপনি অমাইক। এই কি বলতে চাইছো তুমি? কি বলছি? আপনি তো চিৎকার করছেন কেন? পাড়ার সবাই জানতে পারছে যে আপনার কারখানায় বিশ্বকর্মা পুজো হচ্ছে। পাড়ার সবাই জানতে পারছে কথাটার মানে কি? হ্যাঁ, প্রত্যেক বছর এমন চিৎকার করবে যে বিশ্বকর্মা ঠাকুর তিনি তার আসন থেকে নেমে রওনা দেবেন। হ্যাঁ, রওনা দেবে। আরে আশ্চর্য কথা! আরে পুজোর তো একটা লগ্ন আছে নাকি? এই লগ্ন যদি বয়ে যায় তাহলে পুজোটা হবে কি করে? এই লগ্ন টগ্ন মানতে হয়, বুঝতে পারছো? এই লগ্ন টগ্ন মানতে হয়, যেমন মা তেমন তার মেয়ে। কি বললে? না কি বললে? আরে বাবা কি বললে? আরে বাবা না মা মেয়ে করতে গেল, বলি মা মেয়ে না, আসবে। আমি তো বলছি কেন? সত্যি বাবা, মা মেয়ের মধ্যে করতে গেল না? আপনি আপনার এই ঝগড়া করার এই মুডটা না একটু পাল্টালেন। এই ঝগড়া করার মুড পাল্টান মানে? ঝগড়া করার মুড বলতে তুমি কি বলতে চাইছো? তুমি কি বল? এই, সে কোথায় ওই যে টেরিকাটাটা, ওই আধুনিকটা? লাট্টু হ্যাঁ ড্যাডি, কি হয়েছে? ও বাবা, চলুন না এবার, চলুন না। এটাও কি? এই তো তুই কি পড়েছিস? এই জিন্স আর গেঞ্জি কি পড়েছিস? কেন? আরে পায়জামা পাঞ্জাবি পরবি তো, আজকে পুজোর দিন পায়জামা পাঞ্জাবি পরলি না কেন? ও ড্যাডি, এটা তো দুর্গাপুজোর অষ্টমী নয়। এই অষ্টমী না মানে? এরকম কোনো নিয়ম আছে নাকি? এরকম কোথাও লেখা আছে নাকি যে দুর্গাপুজোর অষ্টমীতেই খালি পায়জামা পাঞ্জাবি পরতে হয় আর বিশ্বকর্মা পুজোর দিন পায়জামা পাঞ্জাবি পরতে নেই? আরে বাবা, তোদেরই তো পুজো, তোরা যদি একটু সাজগোজ না করিস তাহলে কিরম দেখায় বল? এসে গেছেন পটের বিবি এসে গেছেন। ড্যাডি, ইউ আর রং। আমার তো বিয়ে হয়নি, তাই বিবি বলাটা ভুল। ইয়েস, কারেকশন আছে। কারেকশন করে যাচ্ছে। আর বলতে দাও, এই তুই এটা কি পড়েছিস? এটা কি পোশাক? আরে ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? ড্যাডি, এটা ফ্রক নয়। শোনো, তুমি আগে পোশাকের ব্যাপারে জানার চেষ্টা করো। এই পোশাকটার নাম হচ্ছে কোল্ড শোল্ডার ড্রেস। এছাড়া আরো নাম আছে, যেমন এই দাঁড়া। গঙ্গারাম